মদ কিনে খেয়েছে জন্য টাকা পয়সা থাকবে না, তাহলে এদের যে লিভারের ক্যান্সার হবে, হার্টের প্রবলেম হবে, কঠিন অসুখ হবে, তার টাকা পয়সা থাকবে না। ফলে কি হবে, এই মাতাল ছেলেদের জন্য, এই মদ খাওয়া ছেলেদের জন্য বাড়ির বইয়ের কানের গয়না খুলতে হয়, হাতের গয়না খুলতে হয় নিজের স্বামীর প্রাণ বাঁচানোর জন্য, নিজের বাবার প্রাণ বাঁচানোর জন্য, নিজের ছেলের প্রাণ বাঁচানোর জন্য বাড়ির মা বউদের হাতের গয়না খুলতে হয়। গাড়ির চালকদের ওপর একটা বিধিনিষেধ আনা হোক যে গাড়ি চালানোর সময় যেন মদ না খায়, বা মদ খেয়ে যেন গাড়িটা না চালায়, এই আইনটা জারি হোক। বন্ধুরা, এই আইন যদি জারি হয় বন্ধুরা, তাহলে অনেকটা জীবন বেঁচে যায়, অনেকটা দরিদ্র মানুষের জীবন বেঁচে যায়, অনেকটা অবলা প্রাণীদেরও জীবন বেঁচে যায়। তার কারণ এই গাড়ি অ্যাক্সিডেন্টের জন্য কত গরু, ছাগল, কুকুর, কত নিরীহ মানুষের, নিরীহ পশু পাখির কত মৃত্যু হচ্ছে, আপনার সেই ধারণা আছে? তাই বলছি বন্ধুরা, এটা যদি, এই আইনটা যদি জারি হয় বন্ধুরা, তাহলে আমাদের পরিবেশটা রক্ষা পাবে বন্ধুরা, একটা বন্য প্রাণ রক্ষা পাবে বন্ধুরা, অনেক নিরীহ জীব রক্ষা পাবে বন্ধুরা। আর বন্ধুরা, আর পরিবেশ যদি নষ্ট হয়, আমরা মানব জাতি ধ্বংসের পথে। তাই মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য পরিবেশ দরকার, একটা সুস্থ পারিপার্শ্বিক দরকার, আর তার জন্য অ্যাক্সিডেন্ট বন্ধ করা দরকার, তার জন্য মদ খাওয়া, দারু খাওয়া বন্ধ করা দরকার। তবে তো সামাজিক পরিবেশটাও বাঁচবে। সামাজিক পরিবেশ, ফুটপাতের বাসীরা, দরিদ্র মানুষরা সুরক্ষিত থাকবে, তাদের প্রাণ বেঁচে যাবে। এই আইনটা যদি চালু হতো বন্ধুরা, তাহলে ওই স্কুটি করে যে মেয়েটি স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিল, তার গায়ের উপর দিয়ে গাড়ি চলে যেত না, তাকে হসপিটালে যেতে হতো না। অনেক ট্রাফিক সিগন্যাল মানতে বাধ্য হবে, আর মানুষ সঠিকভাবে গাড়ি চালাবে। এই আইনটা যেন জারি হোক, এটা আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি বলছি। জন্মমৃত্যু তো আমাদের হাতে নেই, ভগবান হাতে আছে। ভগবান যদি মনে করে যে তার অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হবে, সেটা ভগবানের ওপর ডিপেন্ড করে। ভগবান যদি মনে করে যে রাখে হরি তো মারে গে, তাহলে তো আর অ্যাক্সিডেন্ট করলেও তো কারো সাধ্য নেই তাকে মরার। অনেকে তো বেঁচেও যেতে পারে, মৃত্যুঞ্জয়ী হতে পারে ঈশ্বরের কৃপায়। কিন্তু বন্ধুরা, আমি যেটা বলছি, কিছুটা তো নিয়ন্ত্রণে আসবে, মানে এত বাড়াবাড়ি তো হবে না, কিছুটা কন্ট্রোলে থাকবে বন্ধুরা। এটা যেটা হলো খুবই দুঃখজনক ঘটনা। এখানে আমিও থাকতে পারতাম, আপনিও থাকতে পারতাম, আমাদের দিদি পরিবারের বাবাও থাকতে পারত বন্ধুরা। ভাবুন তো, একটা মানুষ কত খাটাখাটনি করে কাজ কর্ম করে বাড়ি ফিরছে, আর শেষে কিনা কোনো দোষ করলো না, হঠাৎ করে কোথার থেকে একটা মদ খাওয়া লোক, একটা নেশাখোর, মদ দারু মাতাল খাওয়া লোক ভুলভাল গাড়ি চালিয়ে তার গায়ের উপর চলে গেল। সচেতন থাকুন, সজাগ থাকুন বন্ধুরা। আপনাদের সবাইকে নমস্কার, জয় যিশু।